জমিদার মশাইকে বলে সবাই যদি আজ আর নিরিবিলি করে কতটা পারো সে আর হয়ে উঠল না। এই যে সবে জুটেছে কপালে তিন চারটে বাজে কথা বলার জো নেই। এই জন্যই বলি যারা ন্যায় শাস্ত্র পড়েনি তারা মানুষই নয়, তারা সে গরু, সে মরকট। আবার শুরু এখন সারা দিন চলতে থাকবে গান, গলা তো নয় যেন ফাটা কাশি। এই কাপটা কোন যেন বসতে ভয় পাচ্ছে। এদিকে এই ভাব শোনা দেখে এমন যেন ৭-১৪-৫৩ পুরো উদ্ধার করে ফেলবে। কেন রে? বটে বটে হয়নি, পিঠে কিছু করিনি বুঝি, ছুটি টুটি ভাবি রে। এইখানে পড়তে বসবি। ডাকতে হবে না, পড়তে বসতে করে করে। ওই জায়গাটা ৫ টাকা পড়তে হবে না। হ্যাঁ, তোর কি অন্য কোনো পড়েনি নাকি? হ্যাঁ, ওই যে পড়াটা যাচ্ছে ওকে আবার ডাকা যায় বুঝলি? পড়ালা ইতি क्या? देखो हमारा पासेर बाड़ी में दिन रात ऐसा कैच कैच करते ना, निद्रा अत्यंत बेकार करता है। इसको कुछ प्रतिकार होने ना बेटा। क्या बोलता है बाबू? अरे खेले जा, এটা দেখে নিরক্ষর মূর্খ। अरे हमारा पासेर बाड़ी में तो गाने उस्ताद है ना, उसको एकदम कांड कान है ही नहीं। दिन रात भर केवल सारे का बहुत है। क्या होता? अरे अरे सारे गाँव पा धानी ऐसा करता है। बोलाटा जोड़े तोल। हम क्या करेगा बाबू? वो हमारा काम नहीं। वो हमारा काम नहीं। मायने देवा तुम्हें काज का सीजन तली। हाँ बाबू, चेचस का है। फिर पूजा बख्शिश चाहिए तो पीटिए सीधे पड़ा दबो। अरे पगला देखो ये छोड़ दो घूमिए जाते घटे 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 শুনতে পাচ্ছি অত চেঁচান নেই, একবারে কানের মতো নড়িয়ে দিল। লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়েছে আজকে উপরে একটা গাড়ি বসবে। এতক্ষণ কোথায় ছিলি? কাল পর্যন্ত দেখা ছিল না। আমার বাড়ি না কিসের বাড়ি? এতক্ষণে পড়তে এসেছি আমি তো সেই কখন এসেছি। তখন কত পড়ে ফেললাম, লিখে ফেললাম। আইগো তুই কোথাও যা যা, আমি যেন দেখিনি রে। কালকে পড়তে আসিনি কেন রে? কালকে কি করে আসবো? কালকে তো কত ঝড়, কত বৃষ্টি, কত বজ্রাঘাত। কালকে কি করে আসবো? রে বজ্রাঘাত আবার কালকে? হ্যাঁ, কালকে দিব্যি আকাশ পরিষ্কার ছিল। আগে এবারের আকাশ কোনো কিছু বিশেষ নেই। বটে বটে, তোর বাড়িটা কত দূরে রে? আগে ওই দেখছেন কালকে ওইখানে তাল করে। আচ্ছা পন্ডিত মশাই, I go up আর we go down কথাটার মানে কি? I go up আর we go down, তাই তো? আই কিনা যাকে বলা হয় চোখ, মানে হচ্ছে কি চোখ। আরে গ মানে গো, গয়কারে গো, গৌ গাবো গা।
বুঝিস তো ইটটা বড় আপ আর শরীরের বাড়ি অর্থাৎ কি যাকে বলে জল অর্থাৎ গরুর চোখে জল মনে হচ্ছে কি গরু কাঁদছে বলতে আবার কেন কাঁদছে কি আপনি বলুন কেননা উই গো ডাউন কি না উই উই মানে যাকে বলা হয় ওই উই অর্থাৎ আর গোটা বলে আসবে মনে হচ্ছে কি হ্যাঁ আমাদের আছে কি আমাদের পাশের বাড়ি মিলন দাদু কোন এখন আছে না ওদের ওখানে গুদমখানা আছে তাই বুঝি তা সেই গুদম করে মাল রাখা যায় না বলে গরু গরু কেবলই কেনে যাচ্ছে বুঝছিস তো ঘটা এর বিটকা শব্দ করেছিস তো পিটি সিধা করা দেবো এই আমি একটু বিশ্রাম নিতে বসছি তোরা পড়াশোনা করবি অষ্ট করলে পিটি আবার সিধা করে দেবো বস পড়তে বস তুই কি করছিস কেসটা আমি ইংরেজি বলছি আর আমি কি করছি জানিস তো অঙ্ক আচ্ছা চল এই আমার একটা আছে বুঝতে পারছি আমি এই অঙ্কটা বুঝতে পারছি পন্ডিত মশাইকে দেখে চল ও পন্ডিত মশাই ঘুমোচ্ছে রে হ্যাঁ পন্ডিত মশাই এখানে রাখ পন্ডিত মশাই ও পন্ডিত মশাই পন্ডিত মশাই ও পন্ডিত মশাই এগুলো ঠিক তো হ্যাঁ আমাকে বলছেন আজকে বলছেন আপনি বলছেন আপনিও ঘুমোচ্ছেন হ্যাঁ কি হয়েছে কি হয়েছে এটা কিছু বুঝতে পারছেন না কি বুঝতে পারছিস না জায়গাটা বুঝতে পারছি কি পড়ছিস তুই আমি ইংরেজি পড়ছি প্রচুর ইংরেজি শিখেছিস না প্রচুর ইংরেজি শিখেছিস বল বল তাহলে তোমাকে একটা জিজ্ঞাসা করছি বল তাহলে পিতা ইংরেজি বল পিতা ইংরেজি সোজা বল তাহলে পিতা ইংরেজি হলো হ্যাঁ কি রে তোমার মস্তকে গোবরে পড়ি বুড়ি না বৎস একটা এগিয়ে স্যার আরেকটা এগিয়ে স্যার কি ইংরেজি বল Once I met a lemon in a street near my house. Once I met a lemon. মানে হচ্ছে যে একদা বাঘের গলায় হাত ফুটিয়াছে ইন এ স্ট্রিট সে বিস্তর চেষ্টা করিয়াছিল কিন্তু নিয়ার মাই হাউস হার বাইর হইল না এই সোজা ইয়া কথা বুঝতে পারছিস না ঘটে পালাচ্ছিস যে বড় তাহলে কি অঙ্ক দেখি না আমি এই অঙ্কটা বল মাইক্রোফোনটা তুল দাম করি এই চারশে আলুর দাম যদি একানা হয় তাহলে আধমন পটলের দাম কত করি এই চারশে আলুর দাম এখন আগমন পটল হ্যাঁ এখানে আলুর মধ্যে পটল এলে করতে গেলে না সেটা তো ভাবছি পটলের রসন দোকানে পটল লাগা থেকে পটল করে হ্যাঁ এটা আমরা অঙ্কতে পারি নাকি গাদা কোথাকার সেটা তো আমি সেই থেকে বলছি তাই বলুন আমি কত যোগ করলাম কত বিয়োগ করলাম শেষে জিএসএফ পর্যন্ত করলাম কিন্তু অঙ্কটা একটু হচ্ছে না বড্ড শক্ত বলুন মেলা বকিয়ে দিয়ে যা যাবো ছুটি ছুটি না 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 কি না ছুটি টুটি হবে না কি হবে ভাই তুই কিন্তু সাক্ষী আছিস পন্ডিত মশাই ছুটি বলেছে আমার কিন্তু কোনো দোষ নেই হ্যাঁ ছুটি দেখলে ছুটি দেখিনি ছুটি
এসব হুজুগি তো এই ছেলেবেলে মাথা খেয়েছে। আরে জমিদার মশাই আটকে রাখো, শেষটা কিন্তু তুই আনেন বুঝলিস? ছ্যা 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 ছ্যা। হ্যাঁ বেশ তালে আছি দাদা, ভাবনাও নেই চিন্তাও নেই, খাও দাওয়ার ফুর্তি করো। হ্যাঁ হ্যাঁ, এই দুধ ঘি মাংস 4 বছর পূজা চলছে। এই কটা দিন জেনে নে না, এই 2 দিন পর কিন্তু কিনবার জো থাকবে না। আরে আপনারা এখানে কি করছেন? সেই কখন থেকে আপনাদের কুইজ চলছে, আর মনে করছিল আপনাদের মুডলিতে আর মুডিকে সে গান শোনাবো। এ কে রে? আপনারা কে বলছেন? ওস্তাদকে চেনেন না? শুনে জানো না, আমি শুনিনি। চোদ্দা পুস্তিকা নাম শুনে না। হ্যাঁ, তো আপনারা গোপীকৃষ্ণ বাবুকে চেনেন তো? কেষ্টু বাবু, হ্যাঁ নাম শুনেছি। আমি হলাম গোপীকৃষ্ণ বাবুর বাড়িওয়ালার খুব শ্বশুরের জামাইয়ের শাশুড়ির বোনের বিস্তৃত ভাই। তাই নাকি? আচ্ছা আদম মশাই, বুঝতে আসো বুঝাই, বুঝতে আসো। কি নামটা বলেন আপনি? কেবল চাঁদ ওস্তাদ। কি বললে? কেবল অনুষ্ঠান নাই, বক্তা এটা আচ্ছা বক্তা। আজকে আপনার গানটা শোনা যাবে। হ্যাঁ, তবে তবে কি বলেন আপনারা? আরে গানটা আরম্ভ করলে হয় না? না না, এখন করা দরকার, সবাই আসু আগে। আরে মশাই, এই সূত্রগুলো একটু গুছিয়ে নিতে হবে না? হ্যাঁ, গানগুলো কি মুশকিল জানেন? ওগুলো আমার নিজস্ব স্বরচিত কিনা, তাই গাইতে একটু সংকোচবোধ করছি। তাই না, এটা গাই না, অন্য কিছু গাও না। হ্যাঁ, অন্য কিছু গাও না, এরা আমার গাইতে দেবে না দেখছি। আমার ভালো ভালো গানগুলো তা আমার নিজের বাছাই করা। আমরা গান শুনতে এলো। কই কই রে? কে গাইবে? লোকজন সব কই? কে গাইবে? কে গাইবে? আপনি বুঝি নাকি? হ্যাঁ, তো এরা যখন নিরাজ আমাকে নিয়ে এত পিরাপিরি করছে, তখন না গাইলে সেটা ভয়ঙ্কর খাবে। তাহলে আমি আমাদের এই কানগুলো না বেশ তাজাই আছে, বুঝেছেন? একটু পড়ে গেছিল না? একটু মানে একটু রীতিমতো টেনে এসেছিল। আচ্ছা, তাহলে একটু নাম ধরি। আবার ধরো। একটু সামলে নি, অত কোনো কাজ করবেন না। তবে রে চোখ না, তোরা হাত গেল রে। হাসি মেলে হাসবো না। এটা কি বলছে দেখলে? হাতার কে আছে, হাতার কে আছে? এই সামনে বেন, সামনে বেন, কথা নেই বার্তা নেই, একটা হাসবি। বললেই হলো। হাসি মেলে হাসবো না। এই রে, পণ্ডিত মশাই আসছে, পণ্ডিত মশাই আসছে। এই হাতি চলো। ভালো ভালো ভালো, তা তোমরা মধ্যে মধ্যে বিশ্রাম নিতে পারো না? এই নিত্যি কি জমিদার মশাইকে বিরক্ত হওয়াটা কি ভালো দেখায়? কি আপনারা কি করছে? হ্যাঁ, বললে যা তোমাদের তো এয়ার বসে জিতে যাচ্ছে। দেখলে মশাই আপনারা আমাকে অপমান করলো, আমাকে ইয়ার বক্সি বললো। এরকম বলো না, হ্যাঁ আমি কিন্তু গাইবো না বলে দিচ্ছি। বাড়ি যাচ্ছ মেজো ভাইকে যা, মেজো ভাইকে যা, আমাকে দেবো। অন্য পরে কথা আপনাদের কি হয়েছে? এখানে এসে হাজির হয়েছ? আচ্ছা আচ্ছা, বেরিয়ে নাও, তারপর দেখছি। তুমি কিরম মানুষ? হ্যাঁ,
তা চোখ দিয়ে কি দেখতে পাও না? তা চোখে একটু অনেক কানে দেখতে পাবো? না হে, তুমি বড় বচল, শাস্ত্রে বলেছে। না না না, শাস্ত্রে আমার নামে কিছু হয়নি। আহা, এরম ভাবে দাঁড়িয়ে থাকলে তো আর ভালো দেখায় না। তোমাকে যে অসত্য গাছের মামদভূতর মতো লাগছে, তখন কিছু হচ্ছে না? আহা, যদি কিছু বলারই থাকে তা বলে যাও না কেনে। পুলিটা শোনাবার সুযোগটা পাও। কি আপদ, কি আপদ? আরে পুলিশে তোমাকে কেটে কে যেতে কে বলেছে? নিয়ে যাও না। মুখের পয়সা দিবে কে? উঠে পয়সা দিবে কে? তুমি দিবে। ওই ময়লা কালারটা আমার নাকের সামনে নেড়ে দেখি। এই সর সর, জমিদার মশাই আসলে। ওরে ওরে খাতা আরে রামা, আরে তুই কখন এলিবে? এই তো, আরে বেশ 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 বেশ। তারপর ভালো আছিস তো? আজকে ভালো আছি। এই আপনার এই লোকটা না ভারী উদ্যত স্বভাব, বুঝলেন তো? যেরকম কথা বলে যেন তেরে তেরে মারতে আসছে। ওরে রামা, এই বাবুদের তুই কিছু বলিস টলিস নে? জি আগে আমার বহুকালের পুরনো চাকর কি না, ও আবার কারুর এই কথা টথা না বেশি সহ্য করতে পারে না। তবে হ্যাঁ, লোকটা না খুব ভালো। এই দেশে গিয়েছিল, এই আজ বহুকাল পরে ফিরে এসছে। ইনি হচ্ছেন কেবল সাদস্তা। বড় গাইয়ে আশ্চর্য, যত ওস্তাদ গাইয়ে এসেছে না, এর চেহারা দেখে দে চম্পট। এর গান শুনেই তো আমাদের নবাব সাহেব মুখ ছেড়ে গেছিলেন। এর গান শুনলেই জন্য কিষান বাবু ৪৩ মাইল পথ হেঁটে গেছিলেন, জানেন? একে সবাই রাখতে কত রাজে হন্ত হলো, কত টাকা করি না সাধ্য হলো, কত সোনাইয়ে জব্দ হলো। ওহে, বেশি বাড়িয়ে কাজ কি? আমাদের শাস্ত্রে বলেছে অলমতি বিস্তারে না, মানে হচ্ছে গিয়ে বেশি বাড়াতে নেই। আমি অনেক হাঙ্গামা করে এগিয়ে এনেছি। দেখলেন কোথায় আমি আনলাম আর বলে কিনা এনেছে। হ্যাঁ এনেছে, তুই খবরদার, সমাজশ্রয়ী সমাজশ্রয়ী, এই জমি কামতের সামনে এরকম গীতাচরণ করতে নেই। আর সঙ্গীত শাস্ত্র রচন অভিজ্ঞ, সঙ্গীত আর ন্যায় শাস্ত্র আহা অতি উপাদেয় জিনিস। আমাদের ন্যায় শাস্ত্রে বলেছে অদ্ভুত ভাবের চক্রি, সে এক অদ্ভুত ব্যাপার, বুঝলেন? তাহলে গান আরম্ভ হোক। ওস্তাদজি, আপনি আমাদের মাঝে মাঝে গান শোনাবেন। হ্যাঁ, তা শোনাবো বই কি? অবশ্যই এর জন্য আমার কাজ করবে সব গল্প করতে হবে। কেউ দাম দাম চলে আসে। আরে ছোট ছোট ছোট, তুমি তো বড় ছোট লোকে, এই সামান্য কাজগুলো করতে তোমাদের যত রাজ্যের আপত্তি। আর যদি জমি ব্যবস্থা আদেশ করে জল খুলতে, আমার 100 কাজ দেখ, 1000 কাজ দেখ, আমি শিখেছি জল খুলতে লেগে। কেন না, এটা আমাদের একটা কর্তব্য। আমাদের উচিত যে জমি ব্যবস্থা খাতে আমাদের ট্যাক্স স্বীকার করা, রক্ষা করতে। তাতে কি হচ্ছে না? আগে যাও তো বাইরে শুনে আমার জিনিসগুলো পড়েছে ঝাঁপ করে নিয়ে এনে হতো। এই চণ্ডী জমিদার মশাইয়ের সম্মান রাখতেই হবে। কিন্তু এখানে যে বড় জায়গার অভাব। কিছু না কিছু না, এইগুলোর মধ্যেই না ঠিক করে নেব, বুঝলেন তো? আপনি চিন্তিত হবেন না। রামা, আবার কেন? এই বাইরের ঘরটা আমার একটু বন্দোবস্ত করে দাও তো। সেখানে দুটো বাবু বসে আছে। হ্যাঁ হ্যাঁ, আমার গায়ের লোক। আপনার বাগানটা দেখলুম নষ্ট হয়ে গেছে, তাই ওদের অনেক বলে করে এনেছি। ওরা এ বিষয়ে একবারে expert। ওর মাইনের জন্য একদম ভাববেন না, 50 টাকা দিলেই হবে। যা বাবুদের হটিয়ে দে, বলে গে ওখানে স্টল বসবে। আমার গায়ের লোক, তবু গ্রামের অপমান। না 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 না, দেখ রামা, দেখি বাবুদের যেন ধমক টমক দিয়ে দিলে জমিদার মশাইয়ের সম্মান
করে মিষ্টি করে বলবি। আর দেখ মিনাতি যদি না শুনে তাহলে কাজ ঘাট ধাক্কা দিয়ে নিয়ে এই শোন, হাত পা দিয়ে কাটবে। ওই সব জিনিসপত্রগুলো এনে উপরে ফেলে রাখিস। আর দেখ ওই শব্দ করবি ছেলেটা তো গোপাল স্পর্টবল দিন এই ছেলেটা খালি মাঝখানে চলে আসছে। সেই গানের কথা চাপ করে গেছে। গানটা শুনি তারপরে যাবো কিনা। আরে এখানে কেউ বাজিয়েছে? আমি বাজাতে পারি। যাও তো বাবা, ওই গান আসছে না বুঝি? পুরোনো লোক কিনা রামা, তুই এখন একটু চুপ করতো। এই বাবুদের তুই আমার বাধা বাধা বিজনেস ওই গান আসছে না বুঝি? যা, গান কেটে গেছে। থামবো কেন? জমিটা আমাদের সামনে ওরম করতে নেই। আমাদের ন্যায় শাস্ত্রে বলেছে নত্য মিচ্ছন্তি বড় বড়, বুঝলে কিনা? রামা তুই একটু কাজে যা। এই পুরোনো মানুষ কিনা হ্যাঁ ওস্তাদজি, ওই যেটা গাইলেন ওটা কি তাল বেশ বলছিলেন, একটু বলুন তো। আরে ওটা তো হচ্ছে মাদ্রাজি একটা। তবে একতলা চৌতলা উঠিবে, না জানি কি হবে। তখন কানগুলো সব ঝালাপালা হয়ে যাবে। হ্যাঁ ওস্তাদজি, দাঁড়াও না, এই গানটা শোনা যাক। অতি উচ্চাঙ্গের সঙ্গীত। ভারী উচ্চাঙ্গ। আমাদের একজন বিনামূল্যে দেখা হয়েছিল, সবটা শিখতে পারি। তো যেটুকু শিখেছি শুনবেন নাকি? রামা কি বলছে রে? হাসি দিলি। তুই হাসালি তো, তুই তো হাসালি, তুই হাসালি। দেখলেন মশাই, গম্ভীর বিষয়। এর মধ্যে কি গানটা বললেন? রামা, একে রাস্তার ওপার করে দিয়ে আয় তো। ঠিকই কার কষ্ট পরিবেন না, কত নাস্তি। এই রামা, এই রামা তুই একটু কাজে যা তো। তুই তো দেখছি আমার নামটা ডুবিয়ে দিবি। যা। কি বললেন? তবে রে, সিধা কাগজ কেন রে? জানিস, আমার মামাটা ভাই গভর্নমেন্টে চাকরি করে। হ্যাঁ রে, ওর বাবা তো ভাই চাকরি করে কেন রে? আমি তো জানতাম না। হ্যাঁ, জানতেন নাকি? জানতেন নাকি? ওর পেটের মধ্যে এই চুপুরি না নামালে গানের কথা হবে না। তোমার কোথায় যাও জোটা জমিদার মশাই করতে দিকে কি আর তোমাদের লক্ষ্য নেই? এই দুনিয়াতে দেশের গোড়া। বিরাট। যত সব আধা বড় লোকগুলো এখানে ডেকে নিয়ে আসবে। হ্যাঁ, বিলক্ষণ। আমি দেখে এলাম। আমি তার জন্য শুনিনি। এত বড় বারণ করলো, জাতি বড় জাতি সেই ডেকে নিয়ে এলো।
গরম বলে গরম। আমাদের বিড়ালটা সত্যি কাশিতে মারা গেছে। এসব বোধহয় ওই হ্যাঁ, এই সিরিজ আমাদের ওখানে ধূমকেতু নিয়ে আসতে একা গিয়েছিল। তাহলে কে জানে? ওই হবে হয়তো। ধূমকেতুটা এসে কি কাণ্ডটাই না করলো। বৃষ্টি, ভূমিকম্প, কত কি হলো। প্লেগ, দুর্ভিক্ষ, ভেরি পানির কথা এলাহাবাদ আফগানিস্তান। আমি শুনেছি ওই পানের করা খবরটা নাকি সত্যি নয়। আলবা সত্যি। আমাদের রমজানটা যে স্বচক্ষে দেখেছে, লোকে পান খরচা করা দেখা যাচ্ছে, খরচা করা দেখা যাচ্ছে। ইস, এই বলো কি হে। তাহলে তো কথাটা ও সত্যি বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, দূরবীন দিয়ে সেইটা দেখা যাচ্ছে। কলকাতা সাহেব ডাক্তার বলেছে নাকি ওকে ভেজা বিষ আছে। হ্যাঁ, আমি দেখেছি সাদা মতন, আবার ন্যায় আছে, আবার কি পোতা। তুই কি বলেছিলি? এখানে দৌড় বসবে। আপনারা যদি না যান তাহলে আপনাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। কত বড় মুখে কত বড় কথা। আমি তো মিষ্টি করে বলেছিলাম। বেটা তোমার মিষ্টি তো না আজ তুমি শুধু হবে না দেখছি। আমার জিনিসপত্রগুলো কোথায়? ওই জলগুলো ফেলে রেখেছি। দেখলেন মশাই, দেখলেন কাণ্ডটা দেখলেন। বাবা, আমি কি করবো? ওই ভদ্রলোক তো বললে সবগুলো ফেলে রাখতে। যা যা, যেখানে যায় সেখানে আমার বন্দোবস্ত করে দে। আমাদের ন্যায় শাস্তি বলেছে। বলি ন্যায় সাথে শুনে তো পেট ভরবে না। তোমরা কি সব এখানে বসে রাজপাকার করবে নাকি? জমিটা আমাদের খাওয়া দাওয়া নেই নাকি? ওরে রামা, এই অমন করে বলতে নেই। এই বাবুদের একটু মানলি করে কথা বলি। আর পণ্ডিত মশাই তো পণ্ডিত মশাই কি প্রোগ্রাম না। কে আগে? কাকে প্রণাম পণ্ডিত মশাই? আমার ক্ষমা করে। রামা, নেতাই বাবুর বাড়িতে আমার তুই পুরো থাকে। ওকে একটু খবর দিস তো। রামা, এই টেবিল তো কাণ্ডটা আগে হ্যাঁ। উৎপাত যে বেড়েই চললো রে। কি করা যায় বলতো? আগে হ্যাঁ। কুকুরকারী তো সাফ করো। ওরে না 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 না, এই ওরা আপনা থেকেই উঠে যাবে। এরকম একটা কিছু করা যায় না? তাহলে ওর নামটাও খারাপ হবে না। তাহলে ওদের ঘরেতে লঙ্কা মদ দিলে কেমন হয়? আরে এটা তো ওরা জিজ্ঞেস করাই আমার ঝগমারি হয়েছে। যা যা যা, তুই এক কাজ কর, ওই আমার ওই মামার বাড়িতে যা। গেলাম। হ্যাঁ, সেখানে একজন আমার কি বন্ধু আছে, তাকে তুই একটু খবরটা দিয়ে আয়। জি আর কি? হ্যাঁ, এই মামা এলেই না সব সিধে করে দেবে। উকিল বুদ্ধি কিনা। ঠিক আছে। হ্যাঁ, এই আগে তুই মেলাতে বুদ্ধি কাজ করছিস তো? যেটা বলবো সেটাই করবো। আগে আমার বই খাতা আর পেন্সিলটা বার করে রাখ, বুঝলি? জি আগে। তাহলে আমি আসছি। আরে ভাগ্নে, তুই এত নাকে সরষের তেলে
দেখো কাল জমিদার মশাই যে আফসোস করছিলেন এই ক্ষেত্রনামের ওপর, বলছিল এই ক্ষেত্রনামের উৎপাতে তারা স্বস্তি নেই। ওকে ওকে যত শিগগির পারো এই অর্ধচন্দ্রকে বিদায় করে দাও তো। হ্যাঁ, এ আর মুশকিল কি? আপনি যদি বলেন এক্ষুনি গায়ে রক্ত দিয়ে যাই হোক, আমার গায়ের লোকগুলোকে দেখে আনছি, আপনি কোথাও যাবেন না, এখানে দাঁড়িয়ে থাকবেন। হ্যাঁ, দেখো কাল জমিদার মশাই যা বলছিলেন না কি গুলি নামের ওপর, কি বলবো দেখো শেষটায় কিনা তোমাদের অন্যরা মারা যায়। ব্যস্ত হচ্ছেন কেন? আমি ওদের সবটাকে ভাগিয়ে দিচ্ছি, সঙ্গে আপনাকে কিছু বললি খেটু? কিছু বলিনি। আর তোমার এই নিন্দাটা করে গেল না, এই মাত্র যা নাই তাই আর তোমার নামে বলে গেল। ওরে রামা, রামা রে দুটো পান দিয়ে তো বাবা, এ রামাটা যে কোথায় গেল না, এ রামাকে ডেকে দাও না। না না, ডাকিন রে, রামা হয়তো আসবে না, হয়তো আসুক টাসুক করেছে। রামাবাড়ি দুষ্টি হয়েছে, যাই আপনি দাঁড়িয়ে এই চুপকে বসতে এ তোমার সাথে ভয় করে দেবে না, সাবান করলে দেখছি। রামা, ওরে রামা রে একবার এদিকে আয় বাবা। আজকে বলুন। হ্যাঁ, এই জমিদার মশাই নিচে নামলে আমাকে একটু খবর দিস তো, ওনার তো আমার নিরিবিলি কথা আছে। বলো যা, আমার কিছু নিরিবিলি কথা বলো যা, আমার কিছু নিরিবিলি কথা আছে। তোমরা সবাই নিচে বসে বসে ফ্রেন্ড দেখাচ্ছ। উনি আজ উপর থেকে নিচে নামছেন না, তার মামা এসেছে, ভারী রক্তটা কিন্তু তোমরা না ওকে ডাকিও না। ওই যে উনি আসছেন, চলুন। এই আসুন আসুন। আসুন আসুন, ইনি হচ্ছেন কেদার কেষ্ট। আমাদের ন্যায় শাস্ত্রে বলেছে নরলাল মাত্র ব্রহ্মা। আপনারা ভাঙলেটি না, ভারী 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 লোক, ভারী চমৎকার লোক। আমাদের ন্যায় শাস্ত্রে বলেছে নরালা মাতুল ব্রহ্ম। আমরা ভাঙলেটি না, ভারী উদ্যত স্বভাব। না, এ আবার এক কাজ কর। চল, আমরা বলে ঘুরে আসি। আরে চল, তাহলে আমি আসি, আমারও কাজ আছে। তার সুবিধা হবে কোত্থেকে? হাজারো লোক হোক, ছোট্ট লোক তো। আমাদের ন্যায় শাস্ত্রে বলেছে মিষ্টান্ন মিটরের জন্য, অর্থাৎ কিনা আশীর্বাদের মিষ্টি। আপনার ভাইনে তো তাও কিছু বলে না, না এই জন্য এরা তো আজকাল পেয়ে গেছে। এমনই এই বিয়াদেবী করে কি আর বলবো। কি করে করবো বলুন? আপনারা থাকতে আমার কিছু বলার জো আছে? ঠিক আছে, ঠিক আছে। পণ্ডিত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো করা উচিত। তাই তো করা উচিত। আমাদের ন্যায়শাস্ত্র এগিয়েছো, আমাদের ন্যায়শাস্ত্র এগিয়েছো। বলেছে, যা শত্রু যা শত্রু পরে পরে। কেবল আপনার সঙ্গে কথা কয়েও সুখ আছে। আপনার সঙ্গে কথা বলে না সুখ আছে। কি পাণ্ডিত্য! কি পাণ্ডিত্য! আবার আবার কি কি? মিষ্ট স্বভাব! আমার এই কয়টা লেখা শুনতে পাওয়া যাচ্ছে না। লেখা আছে, সেগুলো আমি একটু পড়ে শোনাই। মাইক্রোফোনটা ভালো করে ফলো করো। এমন সমস্যার লোক তো সচরাচর জোটে না, সত্যি। এমন এই মাইক্রোফোনটা ঠিক কর। লোক আর সহজে পাওয়া যায় না। অমানিসার মাইক্রোফোনটা ঠিক গভীর তমসা জাল ভেদ করিয়া ওই পূর্ব দিকের তরুণ তপন ধীরে ধীরে উঁকি মারছে। বিহঙ্গের কলকল্লোল, শিশির সিক্ত বায়ু হিল্লোলে দিক দিগন্ত আমোদিত মুখরিত উচ্ছ্বসিত হইয়া স্বভাবের সেই শোভা ভারী চমৎকার হয়েছে। হে নির্দিত মানব সকল, ওই শোনো, বাছুরগুলি ল্যাস তুলিয়া হাম্বা হাম্বা রবে ছুটিতেছে। তোমরা উত্তিষ্ঠিত জগত। কবিরা তো সত্যই বলিয়াছেন, পাখি সব পরে রব রাতি পোহাইল, কাননে কুসুম বলি সকলই করিল। চমৎকার হয়েছে, চমৎকার হয়েছে, চমৎকার হয়েছে। আমার না একটু কাজ আছে, আমাকে এক্ষুনি ঝাড় করে যেতে হবে।
এই তো দিন নেই, রাত নেই, সকাল নেই, বিকাল নেই, রোদ নেই, বৃষ্টি নেই, শীত নেই, গ্রীষ্ম নেই, কেবল সেই এক কথা, সেই এক চিন্তা, সেই এক কল্পনা, এক জল্পনা, এক তন্ত্র, এক মন্ত্র। কেমন সমুদ্রে ফেলিলাম করা সেই নীলাম্বরকে নৃত্য করতে করতে নৃত্য অবস্থায় কেমন বলুন তো সমুদ্রে ভাষা কেমন একটা সুর ভঙ্গি আছে সেইটা লক্ষ্য করেছেন। সমুদ্রে ফেলিলাম করা সেই নীলাম্বরকে নৃত্য করিতে করিতে নৃত্য অবস্থায় সেই একই সুর, একই ছন্দ, সেই একই সঙ্গীতকে ধ্বনিত্ব প্রতিধ্বনিত করিয়া তুলিয়াছে। তাহারা শেষ নাই, অন্ত নাই, বিরাম নাই, বিশ্রাম নাই, শান্তি নাই, পিচ্ছেদ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার বড় তাড়া আছে, এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি চলে আসবো, একটুখানি দাঁড়ান, আমি এক্ষুনি আসবো। আবার ফিরে আসুন আর জ্বালিয়ে ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, তুই তো সব করবি, যা যা, মেলা ঘাস ঘাস করিস না। মেলা চালাকি করিস নে, তুই তো সব জানিস না। একদিন ধরে এইটা পিটিয়ে দেবো না। দেখ, আমি কিন্তু এটা পছন্দ করি না। দাঁড়া, আমার গায়ে এলো, তুই তো গায়ে কোথায়? তবে মুখে কেন আদিটা লাগে দাও না। আমিও ওটাই ভাবছিলাম। মারপিট করছে কেন? এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে দেবো। আমার গায়ের লোক দুটো গেল। আমার গায়ে এলো, তুই তো গায়ে কোথায়? তোমরা তো বলিনি। তবে আমাকে বলেছো, হ্যাঁ? না, হয় কেন হয়? কথা মারবি, তোরা মারবি। এইদিকে সরে আসতে বলতে হয়, এইদিকে সরে আসতে হয়। টেনে নিয়ে এদিকে। আমার মারতে মারতে কালচিতে ফেলে দিল। আমার ভাগ্নে ভালো মানুষ, দেখো আমার ভাগে তো ভালো মানুষ। এসব সইতে পারে। এসব সইতে পারে। আমার সহ্য হয় না। এরকম করে আবার দেখছি তোকে। আমি তোর আকাশ চলে যাবো। যাও না। তোকে ভগবান বলছে, তারপরে করে থাকিস না। আচ্ছা, এবারে মতো মাফ করলাম। ফের একবার করলে হাড়ে হাড়ে গায়ে পাইয়ে দেবো। আমার গায়ের লোকটাকে খবর দিচ্ছে, খাতা অপমান থাকলে গেলে থাকিস না। আমি আসছি তাহলে। হ্যাঁ তো আসুন। কাপালাম করা যাক। এই মাটি করেছে। আজ রাত্রে হলে ভালো। কাল রাত্রি হলো ভালো হতো না। রাতের সুবিধা হবে না। কেন? ছেলে দাও না। ছেলেবেলায় আমার বয়স তখন খুব কম ছিল। এই 7-8 বছর হবে। সেই সময় আমি একটা বই পড়েছি। সেই সময় আমি একটা বই পড়েছিলাম। কি বই? ও, একটা বইয়ের মধ্যে বই বটে। এখনো যখন তার কোনো মাঝে মধ্যে স্মৃতির পথে উদিত হয়, মন যেন একটা খুশিতে আপ্লুত হয়ে যায়। শুনুন শুনুন, শুনুন, চমৎকার বই, বোধোদয়, ঈশ্বরচন্দ্র এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত। বই 500 তো আমি 500 টাকা সেরে ফেলেছি, 1500 টাকা সেরে ফেলেছি। শুনেছেন? হ্যাঁ কেমন বলুন তো? শোনাবো। ভালো বললো? হ্যাঁ, ভালো ভালো। এগিয়ে আসতে বল, এখানে আমাদের মাথা জ্বলিয়ে দিল তো। এগিয়ে আসতে বল। করেছে? এই এগিয়ে আসতে বল। তুই আমাদের ছুটি, হ্যাঁ? ছুটি নাকি? এই যা, এই চলে যা, চেক তো করিস নে। চেক তো করবো না? না। আচ্ছা, আচ্ছা। যা বলছি। চেক তো করবো না। এ, ঘটে, তুমি মারলে নাকি? আমি তো বলবো, তুমি মারলে? এ, নিজে মার, এ, এ, মারবে নি, তুই মার, মার।
আমি শুনবো না শুনবো না শুনবো না কেন কষ্ট করছেন এগিয়ে আসতে বল। কিন্তু সেই সময় লেখাটা কেমন দেখুন একদা সকালে আমি খাইতেছিলাম ভাত সেই সময় ধেয়ে আসে প্রকাণ্ড একবার ভয় পেয়ে তো সকলের শরীরই কম্পমান চিৎকারিত কেউ সুন্দর হাত ধরবে অথবা জনতি লটফটে গরুর গাড়ি চলিবার কালে প্রকাশে দারিদ্র নিজ বিচিত্র বিলাপে কেহ যাবে রান্না আমি হয় ভূত ডাকিলাম ভূতকে ঘরে ধেয়ে যাও দ্রুত রাস্তার দরজাটা করে দাও বন্ধ আর নিয়ে এসো ঝট করে তিনতলা হতে আমার সে ভুলনা বন্ধু এই রূপে বাখানে সবে মোর উপস্থিত বুদ্ধি কইল সকলে আমি মরিতাম নিঘাত যদি না থাকতো ব্যাঘ্র পিঞ্জরের মধ্যে আর হার জ্বালিও না বাবা আর হার জ্বালিও না চলে যাচ্ছ নাকি? ওকে বলে আমার নাতিটাকে খুঁজছি। যাও যাও এই, যাও যাও আমার কারণ তাকিও না আমার মাথা খারাপ আছে ওরে বাপ রে দুর্বতা বলে আর বেজা ভালো নেই রে। ভালো নেই। আস্তে 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 এগিয়ে আসতে বল, এগিয়ে আসতে বল। ভস্ম হয়ে যাবি। কি রে ওরকম করছিস কেন? সাথে কি এরকম করছি কেরোসিন তেল কে বেরোছি কে আছে তেল খেয়েছি? কে দিন তেল খেতে গেলি কেন রে? সব করে কেউ কেরোসিন তেল খায় একটা বোতল ছিল বোতলের গায়ে কষ্ট করে লেগেছে লেমন সিরাপ আমি অনেক বুঝলাম খারাপ করে মেরে দিলাম দেখছি কেরোসিন ওকে এগিয়ে আসতে বল, ওকে এগিয়ে আসতে বল। এই অঙ্কন এগিয়ে আস, এখন তুই একটা দেশলাই ঘাটি খেয়ে বেড়া। অঙ্কনকে এগিয়ে আসতে বল। তাহলে সব লেখা চুকে যাবে। কি পণ্ডিত মশাই এই এখন আপনার ওই শাস্ত্রে টাস্ত্রে কিছু লেখেনি আর নেই আর ন্যায় শাস্ত্র বললে আজকাল মশাটা উড়ে 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 গিয়ে মশা কামড়াচ্ছে রক্ত খেয়ে নিল দেখুন কাল ছিঁড়ে পড়ে গেছে তো বরাবর যেমন থাকে বলি লাগে কেমন? আমি কখনো চচ্চড়িও করিনি ভাজাও খাইনি কি করে বলবো বলুন অত্যাচারটা দেখেছো তো? অত্যাচার আবার কি একটু বেশ থাকে কাউকে তো তার বাইরে চুরিও করে না ডাকাতিও করে না কারোর বাড়ি দিকে তো আটকাও না ওহে দেখো তোমরা তো ইয়ার কি বাইরে গিয়ে পড়োগে পরের বাড়িতে আড্ডা মেরো না ব্যাকরণটা বা কি তবে রে মুক্ত বিচ্ছন্তি বড় বড় রসিকতা আমার সঙ্গে রসিকতা আমি রসিকতা কি করলাম বলি বইখানে কি বাতাসে উড়ে গেল বাতাসা বাতাসা খাওয়ার মানে বাতাস এগিয়ে আসতে বল না। আমি বলছি আমি মামা বাবুকে বলবো আমি পুলিশে খবর দেবো ওই শোনো শোনো আমি তো ওরকম ভাবে তোমাকে মানিনি মেরে দিতে রকম বিরকম কি এগিয়ে আসতে বল না। পুলিশ এ পুলিশ কি রে চেঁচিয়ে বাড়ি মাথায় করলি যে বড় নাকি কি রে চেঁচিয়ে বাড়ি মাথায় করলি যে বড় ওই যে উনি মেরে দিয়ে প্রাণ যদি ভঙ্গ করছে মাথাটা চোখ করছে ওকে এগিয়ে আসতে বল না ওই ছেলেটাকে। এই তো চা দাঁড়া না দাঁড়া এগিয়ে আসতে বল না, এগিয়ে আসতে বলছি নাকি? একেবারে বাজি মার আমি পালাই কাজ কর সেই গাড়িটা লাল পাগড়িটা ঠিক করে রাখ আর উঠে বসে বসে আর্তনাদ করতে থাক যখন কোন হ্যাঁ করে ডাক দেবো না ও এসে হাজির হবে ঠিক আছে একেবারে রাম সিং দাওয়া বুঝলি তো ঠিক আছে তুই মনে হয় চেহারাটা দেখি যাবে বলছো তো ঠিক আছে
তোমার কি হয়েছে গো? বেশি কিছু হয়নি তো। আরে খাঞ্চা একটা সাজন হয়ে গেছে। আর ডিজেসটা নটা লান। সাংঘাতিক ব্যাপার। না আপনি কিছু ব্যস্ত হবেন না। ও পুরোটা পুলিশের খবর না। এবারে একটা এরকম কেস হয়েছিল। পয়েন্ট এগিয়ে চলতো 5 বছরের মধ্যে চালান করে দিচ্ছে। 5 বছর 5 বছর? আর আপনি ব্যস্ত হচ্ছেন কেন? এবারে একটা এরকম কেস হয়েছিল। আরে আপনি আর ভাবছেন কেন? ওই পুলিশ বালা না ওরকম ট্রেন না পেলেই হলো। তবে এই যেরকম গোয়েন্দা টেকনিকের আমদানি হয়েছে ওরা কতটা উপবার জন্য আপনি কবার হাই তুললেন তুড়ি দিলেন সব খাতায় লেখা। সেবারে একটা এরকম কেস হয়েছিল একটা বামুন মারামারি করে ঢুকেছিল। ঢুকালে হবে কি পুলিশে টের পেয়ে 25 দফা যুদ্ধ। হ্যাঁ বামুন জুতো 25 দফা। বাইরে গে হ্যাঁ তা আপনি বেশি ব্যস্ত হবেন না। আচ্ছা ঠিক কিভাবে মেরেছিলেন বলুন তো? খুব আস্তে ঠুক করে। পিকে এইখানে অপনা 794 না এরকম তো আমার হাত নেই। আপনি বেশি ভাববেন না। আমি দারোগা বাবুকে বলে আপনার মেয়েটা কমবে। একবারটা পুলিশ এদিকে একবার পুলিশ দিকে আসছে। আমার রুল দেখে উচকে গেছিল। আমার বাক্সের মধ্যে একটা সোনার চেন আমার বাক্সের মধ্যে একটা সোনার চেন ছিল, সেটা কিন্তু আমি চুরি করি। এই চুরি হবে কোথা থেকে? যে সমস্ত জিনিস চুরি ছাড়ি ফিরে পড়ে থাকে তা আমরা তো তুলে রাখি। পুলিশের পুরে এই রে ঘেটুরাম এই রে এই রে এই রে এই যে সিদিন নিতাই বাবুর বাড়ি এই যে সিটি নিতাই বাবুর বাড়ি একটা সোনার চেন আর ঘড়ি চুরি হয়েছিল, সেটার বিষয়ে আমি কিচ্ছু জানি না। আর সেদিন যে চৌরাস্তার মোড়ে একটা লোক বেদম ঠেকানি খেয়েছিল আর সেদিন চৌরাস্তার মোড়ে যে বেতন পেটানি খেয়েছিল, আমি কিন্তু তার গায়ে একটু হাতও দিইনি। আমার পুটলির মধ্যে সোনা আমার পুল্লির মধ্যে সোনার চেন, রক্তা গাটার উপর ঘড়ি, দুটো আংটি, এসব কিচ্ছুই ছিল। আম পূজার সময় हम पूजा समय तुमको बहुत मिष्टाন্ন तुमको बहुत मिष्टान्न खवाएगा और पुलिस खवाएगा। और बुलीबिटे भी खवाएगा। दारोगा बाबू आता है। हाँ बाबू हाथ कड़ा लेके বাড়ি हाथ छोड़ा बाड़ी সব মাটি ए सब माटी कोल। আচ্ছা আচ্ছা আমি ওকে একটু হাত কাজ করে সরিয়ে দিচ্ছি। আপনি এসে কিছু করে করুন। আরে আরে এরকম হবে না। বছর দুই বাড়ি থেকে আরে বেরোবেন বছর না। তুই বাড়ি থেকে বেরোবেন না। তোমরা পালিও না কিন্তু এ তোমরা পালিও না কিন্তু। আচ্ছা চল চল। মন্ডি আর থামাথামি নেই আর থামাথামি নেই। একেবারে সেই বদ্যি পাড়ায় এবারে তুই বদ্যি পাড়ায় আমি গিয়ে উঠবো। বদ্যি পাড়ায় মামার বাড়ি আছে, ওইখানে যাবো। ওরে ঘটে ওরে ঘটে, ওরে গেস্টটা তাড়াতাড়ি আয়, দৌড়ে আয়। ওই ঘর থেকে আমার বিছানাটাও নিয়ে আয় রে। ফেলে আসি কেন বলে না ফেলে আসি না? শিগগির বাড়ি চল শিগগির বাড়ি চ, শিগগির বাড়ি চ। আর কেন দাদা আর কেন দাদা, পৈতৃক পান ওই প্যান্টটা নিয়ে একটু করে নেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, পুলিশের সঙ্গে ঘনিষ্ঠতা কাজ পুলিশের সঙ্গে ঘনিষ্ঠতার কাজ জমিদার জমিদার বেটার কাণ্ডটা দেখলি। ঘেটুরাম আমরা আমরা যা সমস্ত বেচারা করে সঙ্গে খাচ্ছিলাম, তা সহ্য হলো না। ছোট লোক ছোট লোক, ছোট লোক, রে ওরে গল্প পুরো করতে থাকলে এদিকে আর আসিস রে। চল যথালা। কেদারকৃষ্ণ রামটা নয় দেখলি তো রামা দেখলি তো রামা একেই বলে বুদ্ধি যশ বলম তস। মানে বুদ্ধি যা বল তা। মানুষ চেনা চায়, ঠিক লক্ষ্য ঠিক লক্ষণ থেকে ওষুধ দিতে হয়। আজকে কি বলে ঝড়ে কাক মরে আর কোকিলের কেরাম। একদম ঠিক বলেছিস। আমাদের একাঙ্ক নাটক এখানেই সমাপ্ত হলো। আগামীকাল আমাদের একই মঞ্চে মঞ্চস্থ হতে